সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম তিন ভাই। অল ইয়ামানের সুলতানের এত ধন সম্পদ ছিল যে তা বলে শেষ করা যায় না। আশেপাশের রাজ্যের সুলতানেরা তাকে যেমন হিংসা করতেন তেমনি ভয়ও করতেন, কারণ তার প্রচুর সৈন্য, উট ও ঘোড়া ছিল। ইচ্ছা করলে যে কোনো সুলতানকে যুদ্ধে পরাজিত করে উপঢৌকন নিতে পারতেন। এই সুলতানের ছিল 3 পুত্র এবং 1 কন্যা। দীর্ঘদিন রাজত্ব করার পর তিনি বৃদ্ধ এবং অশক্ত হয়ে পড়লেন। মনে মনে ভাবলেন তার এই অগাধ সম্পত্তি তিনি জীবিত অবস্থাতেই তার 3 ছেলের মধ্যে ভাগ করে দিয়ে যাবেন। তিনি মনে মনে ঠিক করে ফেলেন কাকে কি দেবেন। তিনি একদিন 3 পুত্রকে কাছে ডাকিয়ে এনে বললেন, আমি মরার আগে তোমাদের 3 ভাইকে যা দেবার দিয়ে দিচ্ছি। আশা করি আমার উপরে তোমরা কেউ কোনো কথা বলবে না। আমার অবর্তমানে এই নিয়ে নিজেদের মধ্যে কোনো কলহ করবে না। ছেলেরা একসুরে বলল, আপনি আমাদের যা সন্তুষ্ট হয়ে দেবেন তাই পেয়েই আমরা সন্তুষ্ট থাকব। তবে শোনো, বড় ভাই পাবে সিংহাসন, কারণ সেটাই রীতি। মেজ ভাই পাবে কোষাগার, অর্থাৎ কোষাগারে যে বিপুল ধন সম্পদ আছে তা সবই পাবে। তোমার ছোট ভাইকে দিয়ে যাচ্ছি সমস্ত পশু, অর্থাৎ গরু, মোষ, উট ইত্যাদি। এর অল্পদিন পরেই সুলতান মারা গেলেন। শোক দিবসে শেষ হয়ে গেলে সুলতানের নির্দেশ মতো বড় ভাই যখন সিংহাসনে বসতে গেল, তখন অন্য 2 ভাই তাকে বাধা দিয়ে বলল, তা হবে না, সিংহাসনে আমিই বসবো। কিন্তু কেউ মানতে চাইল না সুলতানের নির্দেশ। বড় ভাই পরামর্শ দিল, বিবাদ করলে কারোরই কোনো উপকার হবে না, বরং আশেপাশে যেসব বন্ধু রাজ্য আছে তাদের মধ্যস্থতা এবং মীমাংসা করা হোক। অন্য 2 ভাই প্রস্তাব মেনে নিল। 3 ভাই এক প্রতিবেশী সুলতানের রাজ্যে যাত্রা করল। পথে এক জায়গায় বিশ্রামের জন্য তারা বসলো। সেখানে এক উটওয়ালার সঙ্গে 1 কথা 2 কথায় ঝগড়া লেগে গেল। উটওয়ালার একটা উট চুরি গেছে। তার সন্দেহ এই 3 জনেই তার উটটা চুরি করে কোথাও লুকিয়ে রেখেছে, কারণ এই রাস্তায় আর কোনো লোক এর আগে যায়নি। এরা উটের যা বর্ণনা দিল তা হুবহু মিলে যাচ্ছে। ঝগড়া তখন হাতাহাতিতে পরিণত হতে যাচ্ছে। তখন উটওয়ালা বলল, বেশ, চলো সুলতানের কাছে, এর বিচার তিনিই করবেন। 3 ভাইও বলল, বেশ, তাই চলো, তিনি যা বিচার করে দেবেন, রায় দেবেন, আমরা সেটাই মেনে নেব। সুলতানের প্রাসাদের সামনে যে দ্বাররক্ষীর কাজ করছিল তার কাছে গিয়ে 3 জন বলল, আমরা সুলতানের সাক্ষাৎ প্রার্থী, বিচার চাই তার কাছে। দ্বাররক্ষী সুলতানকে গিয়ে খবরটা দিয়ে তিনি তাদের দরবার কক্ষে নিয়ে আসতে বললেন। 4 জন গিয়ে সুলতানকে কুর্নিশ করে দাঁড়ালেন। সুলতান বললেন, বলো, তোমাদের কার কি আর্জি আছে? উটওয়ালা হাত জোড় করে বললেন, খোদাবন্দ, আমি ন্যায় বিচার চাই। আমার সঙ্গে এই 3 জনকে দেখছেন, এরা আমার উট লুকিয়ে রেখেছে। সুলতান তখন 3 জনের দিকে চেয়ে তাদের উদ্দেশ্যে বললেন, এইমাত্র এ যা বলল, এ সম্বন্ধে তোমাদের যদি কিছু বলার থাকে তবে তা আমাকে বলতে পারো। ওরা একসাথে 3 জনে বলে উঠল, খোদার কুসুম হুজুর, এ যা বলছে তা সম্পূর্ণ মিথ্যে। আমরা ওর উট নেওয়া তো দূরে থাক, ওর উট আমরা চোখেও দেখিনি। উটওয়ালা বলল, হুজুর, ওরা যে আমার উট নিয়েছে এ কথা ওরা প্রকারান্তরে স্বীকার করে নিয়েছে, কারণ এইমাত্র ওরা বলল ওরা আমার উট দেখেনি, অথচ ওরাই আমার উটের বিষয়ে হুবহু বলেছে। এই মাঠ দিয়ে উটটা গিয়েছে, তার পিঠে ছিল একদিকে মিষ্ট দ্রব্য আর অন্যদিকে টক জাতীয় দ্রব্য। তার একটা চোখ কানা আর তার লেজটাও কাটা। এখন হুজুর, আমার বক্তব্য, ওরা যা যা বলেছে তা সবই সত্য। 3 ভাই বলল, হুজুর, এ দিয়ে কি প্রমাণ হয় যে আমরাই ওর উট নিয়েছি? আমরা যা বলছি তা অনুমান ও পর্যবেক্ষণের সাহায্যেই বলছি। সেই পর্যবেক্ষণটা কি? হুজুরকে একটু বুঝিয়ে বললেই তো বুঝতে পারবেন। আমরা বলেছি উটটার একটা চোখ কানা। কেন বলেছি? না, আমরা দেখলাম মাঠের একটা দিকেই ঘাসের সে খেয়েছে, আর একদিকের ঘাস ঠিকই আছে। যদি উটটা কানা না হতো
তাহলে দুদিকের ঘাসটাই তো উটরা খেত। আমরা বলছি উটটার পিঠে যে মোট ছিল তার একদিকে অনেক মাছি এসে ভনভন করছে, কিন্তু আর অন্যদিকে কোনো মাছি নেই। তবে লেজ কাটা বুঝলাম এই দেখে যে উটটার নাদ এক জায়গায় স্তূপ হয়ে আছে, লেজ থাকলে ওই রকম হতো না। সুলতান সব শুনে মনে মনে ওদের বিচক্ষণতার প্রশংসা করলেন। তারপর উটওয়ালার দিকে চেয়ে বললেন, ওহে উটওয়ালা, তুমি মিথ্যা ওদের দোষী করছো। ওদের কথা শুনে যা বুঝলাম তাতে নিঃসন্দেহে বলা যায় যে ওরা তোমার উট চুরি করেনি। তুমি ভালো করে খুঁজলে তোমার উট পেয়ে যাবে। অদ্ভুত এদের পর্যবেক্ষণ ক্ষমতা। সুলতান এদের বিচক্ষণতা আরও পরীক্ষা করবার জন্য বললেন, ওহে, তোমাদের কথা শুনে আমার খুব ভালো লেগেছে। তোমরা আমার অতিথি হিসাবে কয়েকদিন এখানে থেকে যাও। এখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রাসাদের মধ্যে একটা সুসজ্জিত কক্ষে 3 জনের থাকার ব্যবস্থা হলো। খেতে বসে এক ভাই রুটি মুখে দিয়েই বলছে, এই যে রুটি বানিয়েছে সে বড় নোংরা। আর এক ভাই বলল, যে খাসির মাংস খাচ্ছি সে কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে। আর এক ভাই বলল, যে সুলতান আমার আজ অতিথি হয়েছি তিনি প্রকৃতপক্ষে এক বাদীর ছেলে, সুলতান নন। সুলতান এতক্ষণ পাশের একটি কক্ষে লুকিয়ে থেকে এদের বিচক্ষণতার পরিচয় নিচ্ছিলেন, কিন্তু এবার সে আর চুপ করে থাকতে পারলেন না। তিনি ওদের সামনে উপস্থিত হয়ে ক্রুদ্ধ স্বরে বললেন, তোমরা বোধ হয় ভুলে গেছো যে এটা সুলতান প্রাসাদ। এখানে উল্টাপাল্টা কথা বলার কি শাস্তি তা জানো না? বড় ভাই বলল, হুজুর, অপরাধ নেবেন না, আমরা যা বলছি তা অক্ষরে অক্ষরে সত্য। যদি মিথ্যা প্রমাণিত হয় তবে যে শাস্তি আপনি দেবেন তা আমরা মাথা পেতে নেব। সুলতান ক্রুদ্ধ স্বরে বললেন, বেশ, আমি পরীক্ষা করে দেখব তোমাদের কথা কতটা সত্য। যদি মিথ্যা প্রমাণিত হয় তবে তোমাদের 3 জনের গর্দান যাবে। তোমরা এমন কথা মুখে উচ্চারণ করেছো যা একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তিনি হারামে গিয়ে যে বাদীটা সেদিন রুটি তৈরি করেছিল খোঁজ খবর নিয়ে তাকে ডাকিয়ে আনলেন। সুলতান দেখলেন সত্যি বাদীটা বড় নোংরা। এমন বাদী তার রসোইখানায় আছে এ তিনি ভাবতেও পারেনি। তার ধারণা ছিল রসোইখানা বাদীরা সকলেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার তিনি পশুপালকের সঙ্গে দেখা করে বললেন, বলো তো, আজ যে খাসিটা কাটা হয়েছে সেটার বিষয় কি জানো? পশুপালক বলল, হুজুর, আজ যে খাসিটাকে কাটা হয়েছে সে ভূমিষ্ঠ হবার পরই ওর মা মারা গেছে। আর ওই সময় একটা কুকুরের বাচ্চা দেওয়া হয়েছে, সেই বাচ্চাটাও মারা যায়। একটা বাচ্চা হয়েছিল কুকুরটার, আর ওই খাসিটাও দুধ খেয়ে বড় হয়েছিল। সুলতান দেখলেন লোকগুলোর দুটো কথাই ঠিক হয়ে গেল। এবার সুলতানের হাত পা কাঁপতে লাগলো। এরপর কি শুনতে হবে তার মার কাছে থেকে তা তিনি আরও ভাবতে পারলেন না। তিনি সোজা তার মার কাছে গিয়ে বললেন, একটা কথা তোমাকে জানতে চাই, যা সত্যি তাই বলবে। গোপন করার চেষ্টা করলে তার ফল খুব খারাপ হবে, তা আগে থেকেই বলে রাখছি। তার মা বিস্মিত হয়ে বলেন, কি এমন কথা বেটা যা জানার জন্য তুমি এত উতলা হয়ে উঠছো? তুমি আজ সুলতান হয়েছো, সুলতানকে কি মিথ্যে কথা বলা যায়? আর মিথ্যে কথায় আয়ু খুবই অল্পস্থায়ী। যা সত্য তা প্রকাশ পাবেই একদিন। তুমি যা জানতে চাও আমাকে বলো, আমি সত্য গোপন করব না। তবে বলো, কে আমার পিতা? চমকে উঠলেন বেগম। এতদিন পর তাকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হলো আজ। তিনি ভেবেছিলেন সব রহস্যই ঢাকা থাকবে সুলতানের কাছে, কোনো দিনই এ প্রশ্নের মুখোমুখি তাকে দাঁড়াতে হবে না। কিন্তু এবার মাথা নিচু করে বললেন, শোনো বেটা, আজ যখন জিজ্ঞাসা করেছো তখন সব সত্য কথাই তোমাকে বলবো। এই প্রাসাদের এক বাদীর পুত্র তুমি। আমার স্বামী সুলতানের কোনো পুত্র সন্তান হয়নি। অনেক দিন অপেক্ষার পর একটি কন্যা সন্তান হয় আমার যখন কন্যাটি হয় ঠিক সেই সময় এক বাদীর একটি পরম রূপবান পুত্র হয়। সুলতান তখন যুক্তি করে ওই বাদী ছেলেটিকে আমার কোলে শুইয়ে দিলেন আর আমার কন্যাটিকে নিয়ে তাকে দিলেন। ওই কন্যার সঙ্গে তাকে অনেক ধন রত্ন দিয়ে অনেক দূর দেশে এক গায়ে পাঠিয়ে দিলেন। শর্ত করিয়ে নিলেন সে কোনোদিন যেন আর এ দেশে ফিরে না আসে, আর যদি আসে তবে তার মৃত্যু কেউ আটকাতে পারবে না। সুলতান তখন 3 জনকে ডেকে বললেন, তোমাদের 3 জনের কথাই ঠিক, কিন্তু আমি ভেবে অবাক হচ্ছি এমন যাদের সূক্ষ্ম দৃষ্টি এবং বুদ্ধি
তারা কেন নিজেদের মধ্যে বিবাদ বাঁধিয়ে তার মীমাংসার জন্য অন্যের কাছে যাবে? আমার অনুরোধ, তোমাদের বাবা যেমন ভাগ করে দিয়েছেন তাতেই তোমরা সন্তুষ্ট থাকা উচিত, তাতেই তোমাদের মঙ্গল হবে। সুলতানের কথা মেনে নিয়ে 3 ভাই দেশে গিয়ে সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো। আজকের মতো গল্প এইটুকুনি শেষ। ভালো থাকবে, খুশি থাকবে, আনন্দে থাকবে। গল্পটা কেমন লাগলো জানাবে।